মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার, তবে আয়তনে ছোট হলেও আন্তর্জাতিক কূটনীতিতে দেশটির রয়েছে ব্যাপক প্রভাব। ইসরায়েলের সাথে ইরানের সংঘাত কিংবা গাজায় নেতানিয়াহুর বর্বরতা, আঞ্চলিক বিভিন্ন উত্তেজনা থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কাতার। তবে সম্প্রতি দেশটির রাজধানী দোহাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলায় সামনে এসেছে কাতারের সামরিক সক্ষমতার বিষয়টি। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের সামরিক সক্ষমতা ও প্রতিরোধ কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটির বিমান বাহিনী। কাতারের এই সামরিক বহরে রয়েছে ফ্রান্সের তৈরি আধুনিক প্রজন্মের ডাসল্ট রাফায়েল, মার্কিন বোয়িং F-15QA এবং ইউরোফাইটার টাইফুন মডেলের কয়েক ডজন যুদ্ধ বিমান। দেশটির আকাশকে শত্রুর হামলা থেকে রক্ষা এবং পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে এই যুদ্ধবিমানগুলো মূল ভূমিকা পালন করে আসছে। কাতারের অবস্থান পারস্য উপসাগরীয় অঞ্চলে হওয়ায় সমুদ্রপথ দেশটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির নৌবাহিনী তুলনামূলক সুবিশাল না হলেও সামুদ্রিক স্বার্থ রক্ষায় সবসময় তৎপর দোহা। কাতারের নৌবাহিনীতে রয়েছে ইতালির তৈরি আল জুবারা মডেলের যুদ্ধজাহাজ, উন্নত টহল জাহাজ ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এমন প্রস্তুতির প্রধান লক্ষ্য হল সামুদ্রিক অঞ্চলে জ্বালানি খাতকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। গাজা, ইরান ও ইয়েমেনের সাথে ইসরায়েলের সামরিক উত্তেজনা বাড়লেও কাতার তাদের নির্দিষ্ট সামুদ্রিক অঞ্চল রক্ষায় সবসময় প্রস্তুত। কাতারের স্থলবাহিনী তুলনামূলক ছোট হলেও বেশ আধুনিক। দেশটির সেনাবাহিনীতে রয়েছে ৬৬,৫০০ সক্রিয় সদস্য। এছাড়াও রয়েছে ১৫,০০০ রিজার্ভ সৈন্য। বহিঃশত্রুর বিরুদ্ধে লড়তে কাতারের সামরিক বহরের উন্নত সমরাস্ত্রগুলোর মধ্যে রয়েছে লিওপার্ড 2A7 মডেলের ট্যাঙ্ক ও PZH-2000 মডেলের আর্টিলারি ইউনিট। পাশাপাশি শত্রু ছোড়া মিসাইল হামলাকে প্রতিহত করতে কাতারের প্রতিরক্ষা বহরে রয়েছে প্যাট্রিয়ট ও নাসামস মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধের সময়ে কাতারের ভরসা তার অর্থনীতি। কাতার এনার্জির শক্তিশালী জ্বালানি খাত এবং কিউ টার্মিনালস, বারজান হোল্ডিংস ও লজিস্টিক নেটওয়ার্ক দেশটির সেনা সরবরাহ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। এছাড়াও সাইবার নিরাপত্তা, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা ও অ্যারোস্পেস খাতে কাতার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমাদের সাথে কাতারের রয়েছে কৌশলগত কূটনৈতিক সম্পর্ক। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক বিমান ঘাঁটি আল উদেইদের অবস্থানও কাতারেই, যেখানে মোতায়েন রয়েছে মার্কিন ১০,০০০ সৈন্য ও আধুনিক মারণাস্ত্র। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে একটি শক্তিশালী বন্ধুত্বও গড়ে তুলেছে দোহা। তবে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ ইসরায়েলের সাথে সম্প্রতি কূটনৈতিক সম্পর্কে কিছুটা উত্তেজনায় বিরাজ করছে কাতারের। গত ৯ সেপ্টেম্বর দোহা শহরের একটি আবাসিক ভবনে হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই হামলা চালানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানায় দেশটি। এমনকি আঞ্চলিক আরব মিত্রদের সাথে নিয়ে ইহুদিবাদীদের কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কিন্তু ইসরায়েলের কাছে থাকা উন্নত সামরিক বাহিনী, অত্যাধুনিক মিসাইল ও মারণঘাতী যুদ্ধবিমানের সামনে কাতারের সামরিক সক্ষমতা অনেকটাই ক্ষুদ্র। শুধু তাই নয়, ইসরায়েল অঘোষিতভাবে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যা দেশটিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছে। ফলে দোহায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব কাতার কি শুধুই কূটনৈতিকভাবেই দেবে, নাকি ভিন্ন পথ অনুসরণ করবে, সেটা জানতে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সৃজন মাহমুদ, নিউজ 24।